যতবার এই মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য ভিডিওতে আইসা টাকা চাইলাম, ততবারই টাকা পাইলাম। কিন্তু ভাই, এই তারিখে কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, কিন্তু একটা টাকা পাইলাম না। চিন্তা করতেছি কি হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নাই, অনেক পাইছি। তো আজকে আবারও আপনাদের সম্মুখে চলে আসলাম। সম্মানিত বন্ধুরা, এই সেই মসজিদ, যে মসজিদ নিয়ে বারবার আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি, যে মসজিদ কেন্দ্র করে আমি ভিডিও করতে শিখছি ভাই, সেই মসজিদটাই আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। সম্মানিত বন্ধুরা, মসজিদের মোটামুটি কাজ প্রায় শেষ। এখন এই যে এটা হচ্ছে সামনার অংশ, এই সামনার অংশটাতে আমরা চাইতেছিলাম টাইলস লাগাবো আর কি। 3 পাশ কিন্তু প্লাস্টার হয়ে গেছে। এলাকার মুসল্লিদের মানে মনের ভিতরে শখ আর কি, যে আমরা সামনার অংশটা আমরা টাইলস লাগাবো। সম্মানিত বন্ধুরা, টাইলস লাগাতে গেলে 60,000 টাকার মতো প্রয়োজন। আমাদের কাছে অর্ধেকের মতো টাকা আছে আর কি, অর্ধেকও নাই, মনে হয় 25,000 টাকার মতো আছে, আর বাদ বাকি টাকাগুলা শর্ট। তো আপনারা যদি ভাই একটু চেষ্টা করেন আল্লাহর দিকে তাকায়া আল্লাহর ঘর উন্নয়ন করার জন্য, তাহলে আমরা মন খুলে প্রাণ খুলে এই মসজিদে নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব। সম্মানিত ভাইয়ের আমার, আর বিরক্ত আমি করব না। অনেক বিরক্ত করছি, বিভিন্ন সময়ে যে কোনো সময়ে ভিডিওর মাধ্যমে হাজির হয়েছি, আপনারাও আলহামদুলিল্লাহ টাকা দিছেন। হ্যাঁ, তবে এখানে একটা আশ্চর্যজনক একটা বিষয় কি জানেন, এখানে দেখলাম যে যারা টাকা দিছে বারবার তারাই টাকা দিছে। এই জিনিসটা আসলে আমাকে ভাবায়। আসলেই যখন ভাবি তখন আবার আর একটা কথা মনে হয়, আসলে মসজিদ মাদ্রাসাতে সবাই দান করতে পারে না, আর সবার মন মানসিকতা আল্লাহ তাআলা একরকম দেয় নাই। তো বিগত সময়ে যারা যারা টাকা দিছে, অন্তর খুলে দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন এই দানগুলা যেন কবুল করেন, তাদের এই দানের উসিলায় যেন আমাকে সহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। সম্মানিত বন্ধুরা, খুব বেশি টাকার প্রয়োজন এই তারিখে নেই, এই তো 35,000 টাকার মতো হলেই হয়ে যাইতো। এই কাজটা ভাই আমার মনের ভিতরে খুবই খুবই স্বপ্ন, আমি যেন কোরবানি ঈদের আগে যেন এই কাজটা করতে পারি। তাই আপনাদের সম্মুখে আজকে হাজির হয়ে গেলাম। সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই, আর আপনারা ইচ্ছা করলে আপনারা দিতে পারবেন। আর বিরক্ত বেশি করব না। তো মাঝে মাঝে আবার আশ্চর্য হই, এখন বর্তমানে ফেসবুকে কিন্তু ভাই রোগ নিয়ে ব্যবসা চলতেছে। হ্যাঁ, মানে